হ্যালো গাইজ, বারবার লাইফে নতুন আরও একটা ইন্টারেস্টিং ব্লগ, ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। দেখছো আমার ক্লায়েন্ট রয়েছে, আজকের এই ক্লায়েন্টেরই হেয়ার কাট করবো। তবে গাইজ তার আগে কয়েকটা কথা বলে নেব। রিসেন্টলি আমি কিন্তু আমার পার্লার সেট আপ চেঞ্জ করেছি। তোমরা দেখেছো এর আগে আমি যেখানটায় ভিডিও করতাম, আজকের কিন্তু একদম আমি সেখানটায় নেই। এবং রিসেন্টলি আমার পার্লার ভেঙেছি এবং সেটাকে কিন্তু লাক্সারিয়াস একটা পার্লার করার চিন্তাভাবনা নিয়েছি, যার জন্য কি আমার ওদিকটা একটু টাইম দিতে হচ্ছে এবং এই কারণে তোমাদের সাথে নিয়মিত আমি ভিডিও শেয়ার করতে পারছি না এবং গাইজ এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে গাইজ আমি চেষ্টা করবো আমি আমার মতো করে রেগুলার ভিডিও করার। তো যাই হোক, আজকে রয়েছে আমার এই ক্লায়েন্ট, আজকের এই ক্লায়েন্টেরই আমরা হেয়ার কাট করবো এবং আমি আমার অন্যান্য টিউটোরিয়াল ভিডিওর মতো এই ভিডিওটাও কিন্তু ফুল মুখে বলে বলে তোমাদের শেখাবো। গাইজ দেখছো গাইজ, আমার ক্লায়েন্টের কিন্তু হেয়ারটা সাইড থেকে অনেকটা বড় হয়ে গেছে এবং সত্যি কথা বলতে সেটিং নেই। এটাকে আমরা সুন্দর একটা ফর্মাল লুক দেবো এবং সুন্দরভাবে সেটিং করব। তো দেখতে থাকো আমি কিভাবে করি এবং তোমাদের আশা করি বুঝতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ আমি আমার অন্যান্য ভিডিওগুলোর মতোই কিন্তু এটা করব। এবং যেটা বলছিলাম গাইজ, আমার যে পার্লারটা ভেঙেছি, আমার ওদিকটা আপাতত একারই দৌড়াদৌড়ি করে কাজ সব কিছু করতে হচ্ছে, যার জন্য গাইজ আমি নিয়মিত ভিডিও আনতে পারছি না। তবে গাইজ তোমরা যদি আমাকে বলো, আমি আমার ডেলি ভ্লগসও নিয়ে আসবো। আমি ওই দিকটায় কী কী করি, আমি কিসের এত ব্যস্ত, কী কী করতে হয় আমাকে, সেই সব ভিডিও আমি নিয়ে আসবো, তোমরা যদি আমাকে কমেন্ট করো। তো গাইজ অ্যাট ফার্স্ট আমরা ক্লায়েন্টকে হেয়ার কাটিং শুরু করার আগে আমরা কিন্তু অ্যাট ফার্স্ট ক্লিপিং করে নিলাম। এবং গাইজ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই ব্যাপারটা কিন্তু আমি ভালো করে মেনশন করি যে তোমাদের ক্লিপিং যত ভালো হবে তোমাদের কিন্তু হেয়ার কাটিংও ততটাই ভালো হবে। এবং গাইজ রিসেন্টলি কিন্তু হোলি গেল, দোল উৎসব, আমাদের এখানটা তো প্রত্যেকে প্রচুর মজা করেছে, প্রচুর রং খেলেছে এবং তোমরা কীরকম মজা করেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। গাইজ কাপড় পরিয়ে নিলাম এবং আমরা কিন্তু এটাকে 1 to ফেড হেয়ার কাট করবো। 1 to ফেড হেয়ার কাট, এটা কেন বললাম আগে সেটা বলি। আমরা নিচ এরিয়া, এই যে ডাউন এরিয়াটা আমরা নাম্বার 1 রাখবো, কিছুটা এরিয়া আমরা নাম্বার 2 রাখবো এবং উপরটা একটু ডিপ রাখবো। এটা হচ্ছে 1 to ফেড হেয়ার কাট। সবসময় মাথায় রাখবে গাইজ, যখনই দুটো লেয়ার বোঝে যাবে, নিচে একদম ছোট এবং উপরে একটু ডিপ থাকবে, যখনই এরকম লেয়ার বোঝে যাবে তখন সেটাকে কিন্তু ফেড হেয়ার কাট বলে। যেটা তলায় জিরো থাকবে সেটাকে জিরো ফেড হেয়ার কাট বলে, যেটা তলায় খুর মারা থাকে সেটাকে কিন্তু স্কিন ফেড হেয়ার কাট বলে। এবং আমরা এখন 1 to ফেড হেয়ার কাট করতে চলেছি, দেখতে থাকো কীভাবে করি। গাইজ এই হেয়ার কাটটা করার জন্য আমরা প্রথমে নাম্বার 2 ক্লিপ নিয়ে নেবো। এবং গাইজ আমি একটা জিনিস বলে রাখি, তোমরা অবশ্যই করে যদি আমার পুরনো ভিডিওগুলো না ভিজিট করে থাকো অবশ্যই করে ভিজিট করবে, কারণ ওগুলো দেখলে তুমি কিন্তু হেয়ার কাটিংয়ে প্রপার হতে পারবে। কারণ এর আগের ভিডিওগুলো আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরিয়ে ধরিয়ে শিখিয়েছি, কিভাবে ট্রিমার চালাতে হয়, কিভাবে কেচি চালাতে হয়, প্রত্যেকটার আমি পার্টিকুলার আলাদা ক্লাস করিয়েছি। তোমরা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখবে। তো গাইজ এখন আমরা দেরি করবো না, আমরা নাম্বার 2 ক্লিপ নিয়ে নিয়েছি। আমরা কিন্তু এইটুকু এরিয়া, আমার হাত আঙুল আশা করি বোঝা যাচ্ছে, এইটুকু এরিয়া আমরা কিন্তু নাম্বার 2 ক্লিপ ইউজ করব। এবং কিভাবে করি, হাতের কবজির মাধ্যমে কবজি ফ্লেক্সিবল করিয়ে, সেটাও একটু তোমরা লক্ষ্য করো। ভালো করে দেখছো গাইজ, আমি তলার থেকে মেশিন ঢুকে উপরটা কিন্তু তুলে দিচ্ছি, আপ করে দিচ্ছি। একদম সহজ ভাষায় হেয়ার কাটিং শেখাবো এবং এটুকু গ্যারান্টি গাইজ, আমার চ্যানেল তোমরা যারা দীর্ঘদিন ধরে ভিজিট করছো তারা তো অলরেডি জানোই, এবং যারা নতুন তাদেরকেও আমি একটু বলে দিতে চাই, আমাদের চ্যানেলে বেসিক্যালি হেয়ার কাটিং টিউটোরিয়াল শেয়ার করা হয় এবং কিভাবে তোমরা একজন প্রপার হেয়ার কাটিং মাস্টার বা সেলুন মাস্টার বা হেয়ার ড্রেসার হবে সেটাও কিন্তু আমরা একবারে গাইড করি। গাইজ দেখছো আমরা কিন্তু তলার এতটা এরিয়া, আমরা যতটা বললাম এতটা এরিয়া কিন্তু আমরা নাম্বার 2 ক্লিপ ইউজ করেছি। নেক্সট আমরা একটু ফ্রেশ করে নেবো, একটু ঝেড়ে নেবো যেসব চুলগুলো লেগে আছে। নেক্সট গাইজ আমরা কিন্তু নাম্বার 2 ক্লিপটা খুলে আমরা কিন্তু নাম্বার 1 ক্লিপটা লাগাবো। যেহেতু আমরা 1 to ফেড হেয়ার কাট করবো, আমরা নাম্বার 1 ক্লিপটা লাগিয়ে নিলাম। আমরা নিচে এতটা এরিয়া দেখছো গাইজ, এতটা এরিয়া রয়েছে নাম্বার 2 ক্লিপ, কিন্তু এবার নাম্বার 1 ক্লিপ মারবো কিন্তু গাইজ আমরা এতটা এরিয়া।
ওয়ান ক্লিপ এতটাই ইউজ করেছি, নাম্বার 2 ক্লিপ এতটা। এই যে দুটোর মাঝখানে যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমরা নাম্বার 1.5 দিয়ে মিলাবো। 1.5 কীভাবে করবো, নাম্বার 1 রয়েছে, জাস্ট এটাকে আপ করে দেবো, নাম্বার 1.5 হয়ে গেল। ভালো করে দেখে নাও গাইজ এই জায়গাটা আমরা কীভাবে মিলাই। জাস্ট আমরা কবজি ফ্লেক্সিবল করে জাস্ট হালকা করে তুলে দেবো। ভালো করে দেখছো গাইজ, আমাদের কিন্তু এখান থেকে এই পর্যন্ত প্রপার মিলে গেছে। এরপরে আমরা যখন এই এরিয়াটা যখন কেচি দিয়ে সেটিং করব, তখন কিন্তু আমাদের লুকটা দারুণ আসবে, লুকটা তখন অ্যাট্রাকটিভ হবে। এবং আমরা ধীরে ধীরে করে আমরা পুরোটা কমপ্লিট করি, তারপরে শেয়ার করছি। ভালো করে লক্ষ্য করবে, আমরা কিন্তু প্রপারটা ভালো করে মিলিয়ে ফেলেছি। এরপরে আমাদের টোটাল এই উপরের এই যে এই লেয়ারটার কাজ করবো আমরা সম্পূর্ণ কেচি দিয়ে। ফ্রেশ করে নিই। নেক্সট আমরা নিয়ে নেব একটা ছোট চিরুনি, তার সাথে একটা কেচি। এটা আমার ফেভারিট কেচি, এর আগে বিভিন্ন সময় আমি শেয়ার করেছি। এবং আমরা তার আগে হালকা একটু ওয়াটার স্প্রে করে নেব, যাতে আমাদের কাটিং করতে যাতে সুবিধা হয়। গাইজ এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে এই এরিয়াটা সেটিং করি। আমরা সবকটা ক্লিপ খুলে নিচ্ছি, জাস্ট একটা ক্লিপ আমরা হাতে রাখবো। সবকটা ক্লিপ থাকলে একটু প্রবলেম হবে, তো যার জন্য আমরা একটা করে আমরা প্রথমে এই এরিয়াটা কাজ করব, আবার ক্লিপ খুলে আমরা এই এরিয়াটা কাজ করব। এইভাবে কিন্তু আমরা পুরোটা করব। এবং কিভাবে করি সেটাও একটু দেখতে থাকো। আমরা এই এরিয়াটা হালকা ডিপের মধ্যে রাখবো, যেহেতু আমি বলেছি প্রথমেই 1 to ফেড হেয়ার কাট করবো, সুতরাং এই এরিয়াটা কিন্তু আমাদের হালকা ডিপ থাকবে। আমরা জাস্ট হালকা করে এটা মিলিয়ে দেবো। এবং গাইজ তোমরা প্রত্যেকেই জানো আমার একটা বড় ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা বেসিক্যালি বিউটির উপরই, আমার হেয়ার কাটিংয়ের উপরই অলরেডি আমি ওইটাই ভিডিও পোস্ট করি। এবং ওইটাই আমার ফিমেল বারবার দারুণ দারুণ ভিডিও নিয়ে আসে। যদি ওই চ্যানেলটা এখনও ভিজিট না করে থাকো, অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করো, কারণ ওই চ্যানেলটাই কিন্তু অলরেডি আমার 2 লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে। এবং তোমরা যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। গাইজ দেখছো আমরা কিন্তু হালকা করে মিলিয়ে দিচ্ছি এই এরিয়াটা। দেখছো গাইজ খুব সুন্দরভাবে মিলে গেছে। নিচে একদম হালকা আছে, তারপরে হালকা করে ফেড হয়ে গিয়ে ডিপ এসছে। এটা পুরোটা যখন করব তখন লুকটা কিন্তু মানে প্রচণ্ড অ্যাট্রাকটিভ লাগবে এবং আসাম লাগবে দেখতে। তো দেখতে থাকো। এবং কিভাবে কেচি চালাতে হয়, কিভাবে খুঁট চালাতে হয়, কিভাবে মেশিন ধরতে হয়, এগুলোর উপর কিন্তু আমার পার্টিকুলার পুরো ফুল ক্লাস অলরেডি করানো আছে। তোমরা এমনকি আমার ডিসক্রিপশান বক্সে ঢুকলেও কিন্তু ভিডিওগুলো ভিজিট করতে পারবে, আমার ডিসক্রিপশান বক্সেও পুরো লিঙ্ক দেওয়া রয়েছে। গাইজ এই এরিয়াটা অনেকেরই প্রবলেম হয়, অনেকে ভারী রাখতে চায়, আবার অনেকে মিলিয়ে দিতে চায়। তো আমার এই ভাই ভারী রাখবে না, মিলিয়ে দেবে। এই জায়গাটা কিভাবে মিলাই সেটা একটু দেখে নাও। অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে কিছু চুল, উপরের টপ এরিয়ার চুলটা আমরা বের করে নেব। নেক্সট আমরা এখানটা হালকা করে মিলাবো। এবং এই এরিয়াটা কিন্তু প্রচণ্ড একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটা যদি সুন্দরভাবে না মিলে সেক্ষেত্রে কিন্তু লুকটা অতটা ভালো লাগবে না। গাইজ আমরা এই পর্যন্ত মিলিয়ে দিয়েছি। নেক্সট আমরা যখন উপরের এরিয়াটা ধরবো তখন কিন্তু আমরা এইটার সাথে এইটা মিলাবো, টপ এরিয়ার সাথে ডাউন এরিয়াটা আমরা তখন মিলাবো। অ্যাট ফার্স্ট আমরা সাইডটা পুরো কভার করে ফেলি। এবং আজকালকার দিনে এই যে এই হেয়ার কাটিং যে হাতের কাজটা খুবই সুন্দর একটা হাতের কাজ। তোমরা চাইলে যে এখনও যারা ভাবছো যে হেয়ার কাটিং শিখবো কি শিখবো না, এখনও এই কনফিউশনের মধ্যে আছো,
তাদের আমি বলছি বিন্দাস এই কাজটা শিখতে পারো, শেখানোর জন্য তো আমি রয়েছি, কোনো রকম প্রবলেম হবে না। তাছাড়া গাইজ তোমাদের মধ্যে হয়তো অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা জানো আমার দীর্ঘ 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই ইউটিউবের উপরে। সো আমি তোমাদেরকে হেয়ার কাটিংও শেখাবো, তার সাথে কিন্তু কীভাবে তোমরা ইউটিউবে গ্রো আপ করবে সেটাও কিন্তু আমি শেখাবো, কীভাবে তোমরা ইউটিউবেও সাকসেস পাবে সেটাও কিন্তু আমি টিচিং করাবো। এবং তার জন্য আমার আলাদা একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলের নিচে তোমরা লক্ষ্য করবে ইউটিউব গাইড নামে একটা চ্যানেল রয়েছে, অবশ্যই ওই চ্যানেলটাও ভিজিট করো যদি তোমাদের কিনা একটা ইউটিউব চ্যানেল থাকে। এবং কোনো চাপ নেই, পুরো নিশ্চিন্তে আমার কাছ থেকে হেয়ার কাটিং শিখে, আমার কাছ থেকে ইউটিউবে কীভাবে প্রপার হতে লাগবে সেগুলো শিখে তোমরা কিন্তু চাইলে ইউটিউবেও তোমরা ভিডিও আপলোড করতে পারো আমার মতো। তো গাইজ দেখছো আমাদের কিন্তু সাইডটাও দেখতে দেখতে প্রায় কমপ্লিট হয়ে গেছে। গাইজ আমাদের সাইডটাও প্রপার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা উপরের এরিয়াটা ধরবো, তার আগে একটু ফ্রেশ করে নিই। তো গাইজ এবার আমরা টপ এরিয়াটা ধরবো, টপ এরিয়াটাও আমরা কীভাবে করি সেটাও একটু শেয়ার করবো, দেখতে থাকো। অ্যাট ফার্স্ট আমরা ওয়াটার স্প্রে করে নেবো। নেক্সট গাইজ এই যে হচ্ছে আমার ফেভারিট কেচি, টপ এরিয়া কাটার জন্য আমি কেচিটা নিয়েও নিয়েছি। এবং কীভাবে কাটিং করি এই এরিয়াটা সেটাও একটু ভালো করে লক্ষ্য করবে। ভাই কতটা ছোট করব? যেটা ভালো লাগে, বুঝলো? যেটা ভালো লাগে, ঠিক আছে। আমার ক্লায়েন্ট বলেছে আমার যেটা পছন্দ, যেরকম ভালো লাগে ওর ফেসের সাথে সেরকমই। তো আমরা খুব একটা ছোট করব না, একটা মিডিয়াম সাইজের রাখবো, তার সাথে সামনেটা ভলিউম রাখবো এবং সাইড করেই আমরা সিতিটা রাখবো, একবারে স্পাইক করব না, যেহেতু আমার ভাই আমার ক্লায়েন্ট ফর্মাল লুক চাইছে। গাইজ দেখছো টপ এরিয়াটা কীভাবে কাটিং করছে। অ্যাট ফার্স্ট আমি কিন্তু পিছন থেকে হেয়ার কাটিং করছিলাম, এরপরে কিন্তু টোটাল সাইডে চলে এসেছি এবং সাইড থেকে লেয়ারটা বের করে কিন্তু আমি হেয়ার কাটিং করছি। এবং ভালো করে দেখে নাও আমি কীভাবে লেয়ারটা বের করছি, আঙুল দিয়ে টানলাম, এক্সট্রাটুকু বেরিয়ে আসলো। গাইজ তোমাদেরও কিন্তু এইভাবেই হেয়ার কাটিং করতে হবে। এবং ইম্পর্ট্যান্ট যেটা বলছিলাম, এই এরিয়াটার সাথে এই এরিয়াটা মিলাবো, এটা কিভাবে মিলাই ভালো করে একটু দেখে নাও। অ্যাট ফার্স্ট আমি সব চুল পিছনে টেনে নেবো, নেক্সট আমার আঙুলের সাহায্যেই এই এরিয়ার সাথে এই এরিয়াটা আমার মিলিয়ে দিতে হবে। ভালো করে দেখছো আমি আঙুল দিয়ে ধরছি, অটোমেটিক কতটুকু কাটতে হবে ততটুকু কিন্তু অটোমেটিক আমার হাতে চলে আসছে। গাইজ আমাদের কিন্তু টপ এরিয়াটাও কাটিং হয়ে গেছে। এবার জাস্ট আমরা ড্রায়ার সেট করব, ছেড়ে দেবো। কিন্তু তো গাইজ তার আগে আরেকটা জিনিস এখানটায় দেখানোর আছে, এটাও ভালো করে একটু দেখে রাখো। আমি তো হেয়ারগুলো এদিক থেকে এদিকটায় রাখছি, এদিকটায় কিন্তু মেলে নেই। এই দিকটা কীভাবে মিলাবো এটাও কিন্তু এই আমাদের কেচি এবং চিরুনি এবং ফিঙ্গারের সাহায্যেই করতে হবে। ভালো করে দেখে নাও, আমার ধরাতেই এক্সট্রাটুকু বেরিয়ে আসছে। এবং কীরকম অ্যাঙ্গেলে ধরেছি সেটাও একটু ভালো করে দেখে নাও।
এবং গাইজ এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঘাড়ের এরিয়াটা আমরা কিভাবে মিলাবো সেটাও একটু দেখে নাও। গাইজ আমরা নিয়ে নিয়েছি আমাদের বড় ট্রিমার। আমরা অ্যাট ফার্স্ট এইটুকু এরিয়া আমরা নাম্বার 0 ইউজ করব, জাস্ট আমাদের 1.5 থেকে 2 ইঞ্চি মতো। তারপর আমরা 0.5 দিয়ে মিলিয়ে দেবো। কীভাবে করি সেটাও একটু দেখে নাও। আমরা মোটামুটি এই এরিয়া পর্যন্ত আমরা 0 ইউজ করলাম। নেক্সট 0.5 করে নিলাম, 0.5 দিয়ে জাস্ট হালকা করে তুলে উপরেরটার সাথে আমরা মিলিয়ে দিলাম 1-এর সাথে। ভালো করে দেখছো, এবার আমাদের কিন্তু এই ঘাড়ের এরিয়ার থেকে এই পর্যন্ত সুন্দরভাবে মিলে গেছে, তারপরে ফেড হয়ে গিয়ে উপরটা ভারী হয়ে গেছে। আমাদের কিন্তু টোটাল হেয়ার কাট কমপ্লিট। এইবার আমরা জাস্ট সাইড থেকে খুঁড়ি ইউজ করবো এবং ড্রায়ার সেট করে আমরা কিন্তু আমার ক্লায়েন্টের লুকটা দেখাবো। তো গাইজ ফাইনালি আমরা খুঁড়টা সেটিং করে নিয়েছি এবং খুঁড়ে আমি নতুন ব্লেড ভরে নিয়েছি। তোমরা তোমাদের দোকানে যখন কোনো ক্লায়েন্ট আসবে সবসময় তাদের জন্য নতুন ব্লেড ইউজ করবে। এবং কিভাবে খুঁড় চালাতে হয় তারও কিন্তু আমার ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, এবং তোমরা ওইসব ভিডিও ভিজিট করতে পারো। কিভাবে কানের পিছনে খুঁড় চালাতে হয় সেই ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেই সব ভিডিও ভিজিট করতে পারো। তো আমি তাড়াতাড়ি করে খুঁড়টা ইউজ করে নিই, খুঁড়টা চালিয়ে নিই, তারপরে ড্রায়ার করার সময় তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। তো গাইজ আমাদের কিন্তু খুর সম্পূর্ণভাবে ইউজ করা হয়ে গেছে চারিদিকে। নেক্সট আমরা কিন্তু হেয়ার ড্রায়ার করে আমরা চুলটাকে ভলিউম করব এবং হালকা স্পাইকি লুক রেখে আমরা ওই সাইডটা চুলটা ফেলবো, যাতে লুকটা অ্যাট্রাকটিভ লাগে এবং ফর্মালের মধ্যে খুব যাতে সুন্দর লাগে। তো গাইজ দেখলে আমরা ড্রায়ার করলাম। নেক্সট আমরা এই চুলটাকে সেটিং করার জন্য আমরা একটা যে কোনো হেয়ার ওয়্যাক্স ইউজ করতে পারি। তো আমরা একটা MG8 বলে একটা হেয়ার ওয়্যাক্স আছে, সেটাই ইউজ করছি। এবং কিভাবে এটা ইউজ করি সেটাও একটু দেখে নাও। আমরা যেটাই বলছিলাম যে আমরা হালকা ভলিউম রেখে চুলটা সাইডে করব। এবং গাইজ ভালো করে লক্ষ্য করছো, আমাদের ক্লায়েন্টের পুরো লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু এখানটায় চলে আসো এবং পিছনের এরিয়াটা, যেই এরিয়াটা তোমাদের অনেকের প্রবলেম হয় সেই এরিয়াটা ভালো করে দেখে নাও, খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে উপরেরটার সাথে। এবং সামনে থেকে লুকটাও একটু দেখে নাও গাইজ। সামনে থেকে আমি যেরকমই বলেছিলাম, চুলটা ভলিউম হয়ে হালকা সাইডে পড়বে এবং খুব অ্যাট্রাকটিভ লাগছে লুকটা। আমরা কিন্তু 1-2 ফেড হেয়ার কাট করেছি, ভালো করে দেখছো গাইজ। তো গাইজ এই ছিল আমার ফাইনাল লুক। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং এই ভিডিওটার থেকে কী শিখলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও এবং ব্লগ ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।